এইভাবে ইলিশ মাছ রান্না করলে স্বাদ হবে অসাধারণ। পুঁই শাক আলু দিয়ে ইলিশ মাছ ঝোল রান্না ভাতের সাথে জমে যাবে একদম। প্রথমেই ইলিশ মাছগুলো ধুয়ে নিলাম। এখানে 3 পিস ইলিশ আছে, সাথে ইলিশের কিছু অংশ আছে। এগুলোকে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। লবণও দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে মেখে নেব। তো এগুলোকে মেখে নিলাম সুন্দর করে। এই যে আমি হাত দিয়ে আরও ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো মাখার পরে এখন তেলে ভেজে নেব, তাই তেল দিয়ে দিলাম। তো তেলের উপরে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো দিচ্ছি। তো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। ইলিশের যে অংশগুলো আছে সব অংশগুলো দিয়ে দিলাম তেলের উপরে। এখন তেলের উপরে ভেজে নিচ্ছি। এতে যে টমেটো দেবো, তাই একটা টমেটো কেটে নিচ্ছি। 2টো টমেটো কেটে নিতে আছে কুচি কুচি করে, দেখতে পাচ্ছেন। তো মাছগুলো এখন উল্টিয়ে নিচ্ছি। যে তেলের উপর যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো এখন উল্টিয়ে নিচ্ছি। সুন্দর একটা লুক চলে আসছে। এখন এই মাছগুলোকে প্লেটে তুলে নেব। তো এই মাছগুলো প্লেটে তুলে নিলাম। প্লেটে তুলে নেওয়ার পরে এখন আবার তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু খেয়ে দেখছি আপনারা কি এভাবে করেন রান্নার সময়। তো পেঁয়াজটাকে একটু জ্বালিয়ে নিলাম ভালোভাবে লাল করে। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম আদা বাটা, লবণও দিয়ে দিলাম। এখন কষানোর পরে দিয়ে দিচ্ছি পুঁই শাক আর আলু। দেখতে পাচ্ছেন পুঁই শাক এবং আলু দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। একটু পুঁই শাক আর আলু একভাবে ভালোভাবে কষিয়ে নিলে স্বাদটা একটু বেড়ে যাবে। তো এখন কষিয়ে নিলাম। কষানোর পরে পানি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে একটু ফ্লেভার আসে, তাই কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে টমেটো কাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সেই ইলিশ মাছ। ইলিশ মাছ দেওয়ার পরে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। সুন্দর একটা কালার চলে আসছে। মাছ কিন্তু হয়ে গেছে। এখন শাকসবজি দেখেন হয়ে গেছে। তো গরম ভাতের সাথে খেতে, তো এই ইলিশ মাছের ঝোল আর পুঁই শাক দিয়ে গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু। আপনারা কি এভাবে ইলিশ মাছ রান্না করেন? এখন আমি গরম ভাতের সাথে দেখতে পারতেছেন, এখন ভাতের সাথে ইলিশ মাছ আর শাক নিয়ে নিলাম। একটু ট্রাই করে দেখব। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, আলহামদুলিল্লাহ।